আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা অনেকগুলো সুবস্তান্তিভ শিখব, আর সেগুলো বেস্টেম ফর্ম কীভাবে করে সেটাও দেখব। আর আজকের ক্লাসে শুধু অ্যান ওয়ার্ড দেখব, বাট পরের ক্লাসে আমরা দেখব এত ওয়ার্ড। মানে আজকের ক্লাসে দেখব শুধু অ্যান উড, যেগুলো সেগুলো। পরের ক্লাস থেকে আমরা দেখব এত উড। এখন অ্যান উডের ক্ষেত্রে আমরা একটা কিছু রুলস বলেছিলাম আমাদের লাস্ট ক্লাসে 4 নাম্বার টিউটোরিয়ালে। আপনারা যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে যে অ্যান ওয়ার্ড ও কনসোনান্ট, আরেকটা হচ্ছে অ্যান উড ও ভোকাল। অ্যান উড যদি হয় এবং সে যদি শেষে কনসোনান্ট দিয়ে, তখন আমরা শিখেছি যে শেষে হবে ইএন। কিন্তু অ্যান উড যদি সে শেষে ভোকাল দিয়ে, তখন শেষে হবে শুধু অ্যান। তো আমরা দেখি এই রুলটা অ্যাপ্লাই করে কিছু নতুন সাবস্টান্টিভ শিখব, কিছু নাম শিখব। যেমন আমি যদি বলি যে মনে করেন অ্যান বাস, একটি বাস, তো আমরা বলছি যে আজকে শুধু অ্যান ওয়ার্ড দেখব। সো মানে এখানে এত ওয়ার্ড আসবে না। সো আমরা শুধু খেয়াল করব যে আমাদের শব্দটি কি দিয়ে শেষ হয়েছে, এটা কি কনসোনান্ট নাকি ভোকাল। এই জন্য আমরা আমাদের 2 নাম্বার সম্ভবত ক্লাসে বা 3 নাম্বার ক্লাসে আর কি ভোকাল এবং কনসোনান্ট নিয়ে কথা বলেছিলাম সংক্ষেপে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের শব্দটা কোন বুকস্তব, কোন অক্ষর দিয়ে শেষ হয়েছে। তো আমরা যদি বুসের দিকে থাকেন, বুস, তো এটা কিন্তু এস দিয়ে শেষ হয়েছে। এস দিয়ে যখন শেষ হয়েছে তখন আমরা জানি লাগাইতে হবে কি ইএন, তাহলে হবে কি বুসছেন, এই বাসটি, অ্যান বুস, বুসছেন। এখন আমরা যদি বলি যে অ্যান বিল, একটি গাড়ি, শেষ হয়েছে কি দিয়ে এল, মানে কনসোনান্ট, তো আমরা বলবো বিলেন। কিন্তু আমি যদি বলি অ্যান থাংকে, মানে একটি চিন্তা, আমরা যখন চিন্তা করি এরকম আর কি, অ্যান থাংকে একটি চিন্তা ভাবনা এরকম, এইটা কিন্তু শেষ হয়েছে ই দিয়া, ইয়া, যেটা হচ্ছে ভোকাল। আপনাদের হয়তো মনে আছে যে আমরা ভোকাল নিয়ে বলেছিলাম যে সুইডিশে 9টি ভোকাল আছে। তো চাইলে আমাদের আগের ভিডিওতে আপনারা চেক করতে পারেন, ওইটা ওটি নিয়ে আলোচনা করেছিলাম। তো যেহেতু ই আছে শেষে, তার মানে আমরা জানি রুল অনুসারে অ্যান হবে শুধু, তার মানে হবে থাঙ্কেন, শুধু অ্যান যুক্ত হবে শেষে। কিন্তু আমি যদি বলি অ্যান তিডনিং, একটি নিউজ পেপার, এখানে শেষে আছে গিয়া, তখন হবে ইএন, তিডনিংয়েন, তিডনিংয়েন। তারপরে আমরা শিখতে পারি অ্যান্ডার, একটি দরজা, শেষে আছে আর, তাহলে হবে ইএন, দররান। কিন্তু আমি যদি বলি অ্যান স্কুলা, একটি স্কুল, এখানে খেয়াল করেন শেষ হয়েছে কিন্তু অ দিয়া, সেটা হচ্ছে ভোকাল, তখন হবে স্কুলান, শেষে হবে শুধু এন, স্কুলান। আমি যদি বলি অ্যান ডগ, একটি দিন, শেষ হয়েছে জি দিয়ে, তাহলে হবে ডগেন। আমি যদি বলি অ্যান নাথ, একটি রাত্র, হবে নাত্তেন। অ্যান নাথ, নাত্তেন। আমি যদি বলি অ্যান মোনাথ, একটি মাস, তখন হবে মোনাদেন। কিন্তু এখানে ম্যানিখা কিন্তু এ দিয়ে শেষ হয়েছে, অ দিয়া, তার মানে ম্যানিখান, শুধু এন হবে, ম্যানিখান, এইভাবে। তো আমি যদি বলি অ্যান ব্লুমা,
একটি ফুল শেষ হয়েছে এ দিয়ে, সো কি হবে ব্লুম্মান, শেষে শুধু এন। কিন্তু যখন আমি যে বলতে চাই যে এন 11 একজন স্টুডেন্ট একজন ছাত্র শেষ হয়েছে ভি দিয়া, তখন হবে 11 ছাত্রটি, অনেকটা এরকম। এন লেখন একটি লেসন, লেখনেন। কিন্তু আমরা যদি বলি এন লাম্পা একটি লাইট শেষ হয়েছে এ দিয়ে, হবে লাম্পান, শুধু এন, নট ই এন, শুধু এন। তারপরে আমরা যদি বলি এন ফ্লাস্কা একটি বোতল শেষ হচ্ছে এ দিয়ে, হবে ফ্লাস্কান। আমি যদি বলি এন কাত একটি বিড়াল, হবে কাত্তেন। কিন্তু কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে মানে এটা আবার একটু অন্যরকম হয়ে যায়। এই জন্য আমরা বলছিলাম যে মানে এই রুলগুলো আর কি জেনারেলি কাজ করে, কিন্তু এমন হতে পারে যে দুই একটা ওয়ার্ড থাকে, দুই একটা না আরও বেশি আর কি, ওগুলো আবার কোনো রুল ফলো করে না, ওগুলো আর কি ওদের মতোই আর কি চলে। তো যেমন আমি যদি বলি অ্যান ফোগেল, এটা শেষ হয়েছে কিন্তু এল দিয়ে, তো আমরা আমাদের হিসাবে কিন্তু এইভাবে হওয়ার কথা ফোগেলেন এইভাবে, কিন্তু এটা এইভাবে হয় না। এটা এরকম শব্দের ক্ষেত্রে আবার শুধু এন হয়, ফোগেন এই পাখিটি। যেমন আমি যদি বলি এন দতর একটি কম্পিউটার, এটা কিন্তু আর দিয়ে শেষ হয়েছে, সো এভাবে হওয়ার কথা দতুরেন, কিন্তু এভাবে না হয়, লেখে শুধু দতুন। তো কিছু কিছু শব্দ থাকে সবসময় আর কি একটু অন্যরকম কাজ করে, বাট আমরা আর কি রুলগুলো শিখতেছি মূলত বেশিরভাগ শব্দগুলো কীভাবে ইউজ হয় ওইটার জন্য আর কি। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে রুলটা কি। রুলটা হচ্ছে আমাদের শব্দটা যদি এন ওয়ার্ড হয়, মানে যে এন বুস, এন বিল, এন থ্যাঙ্ক এরকম, তখন আমাদেরকে চেক করতে হবে সেটা শেষ হয় কী দিয়ে, কনসোনান্ট দিয়ে নাকি ভোকাল দিয়ে। কনসোনান্ট দিয়ে হলে ই এন হবে, ভোকাল দিয়ে হলে এন হবে যখন আমরা বিস্তান্ত করতে চাইব। তো আমি আরও কয়েকটা শব্দ লিখে যাচ্ছি, আপনারা চাইলে আর কি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন বাসায়। যেমন lägenheten একটি অ্যাপার্টমেন্ট, অ্যান্ড ফ্লুথ মানে একটি কি বলে নদী, অ্যান্ড দাতর একটি কম্পিউটার, অ্যান্ড ফোগেল একটি পাখি। সরি আমি তো বাংলা বলতে মানে ভুলে গেছি, আমি বলতেছি অ্যান্ড স্টেশন একটি স্টেশন, তারপর অ্যান্ড ফ্লিকপ্লাস ফ্লিকপ্লাটসেন এয়ারপোর্ট এরকম। যেমন অ্যান্ড স্কärm একটি স্ক্রিন, skärmen, sol অ্যান্ড সোল একটি সূর্য, সোলেন। তো আপনারা মানে আশা করবো আপনারা এগুলো মুখস্থ করে নেবেন, কারণ এই আমরা যদি এখন এখানে ভাষা শিখতে আসছি, সুইডিশ ভাষাটা ল্যাঙ্গুয়েজ, সো যত শব্দ আর কি আমরা মুখস্থ করে রাখতে পারবো ততই আর কি আমাদের দ্রুত ভাষাটা শেখা হবে। কারণ হয়তো আমরা কোথাও শুনবো কে কথা বলবে, বা কোথাও বইতে নিউজ পেপারে দেখবো এরকম। সো শব্দগুলো যদি আমাদের আর কি আয়ত্ত থাকে, আমরা যদি শব্দগুলোকে মুখস্থ করে রাখতে পারি, তাহলে কোথাও শব্দগুলোকে দেখলেও আর কি আমরা বুঝতে পারবো যে এটার অর্থ কী। সো আমি যদি একটু রিপিট করি, অ্যান্ড সোল একটি সূর্য, অ্যান্ড skärm একটি স্ক্রিন, যেমন কম্পিউটার স্ক্রিন বা টিভি স্ক্রিন এরকম, অ্যান্ড ফ্লিকপ্লাস একটি এয়ারপোর্ট, অ্যান্ড স্টেশন একটি স্টেশন বাস বা ট্রেন, অ্যান্ড lägenhet একটি অ্যাপার্টমেন্ট, অ্যান্ড ফ্লুথ একটি নদী, অ্যান্ড দাতর একটি কম্পিউটার, অ্যান্ড ফোগেল একটি পাখি, অ্যান্ড কাত একটি বিড়াল, অ্যান্ড ফ্লাস্কা একটি বোতল, অ্যান্ড লাম্পা একটি লাইট, অ্যান্ড লেখন একটি লেসন বা একটি ক্লাস, অ্যান্ড ইলেভ একজন স্টুডেন্ট একজন কি বলে ছাত্র, অ্যান্ড ব্লুম্মা একটি কি বলে ফুল,
এন ম্যানিকা একজন মানুষ, এন স্টুল একটি চেয়ার, এন মোনাদ একটি মাস, এন নাথ একটি রাত্র, এন দগ একটি দিন, এন স্কুলা একটি স্কুল, এন দর একটি দরজা, এন তিগনি একটি নিউজ পেপার। এরকম। তো আশা করি নিয়মটা আপনারা ফলো করতেছেন। আর এবার আপনারা চাইলে নিজে নিজে কিছু এন ওয়ার্ড বের করুন, করে দেখুন সেগুলোতে কি কনসোনেন্ট আছে নাকি ভোকাল আছে। থাকলে ওইটাকে স্ট্যাম্প করুন এবং দেখুন আর কি পরে গুগল ট্রান্সলেটে গিয়ে এটা আর কি সঠিক হয়েছে কিনা। আর হয়তো কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো যে আগে বলছিলাম যেগুলো তো ফলো করে না একজ্যাক্ট নিয়মগুলো, বাট ওটা কথা আলাদা। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আবার সাবস্টান্টিভের এত ওয়ার্ড নিয়ে কন্টিনিউ করব। সো আসসালামু আলাইকুম।